হ্যালো গাইস, আজকে আমরা ইংলিশ গ্রামারের এমসিকিউ করব। এই এমসিকিউগুলো কম্পিটিটিভ এক্সাম, ফর এক্সাম্পল WBPSC, SSC, SLST এর জন্য কাজে লাগবে, প্লাস তোমার 10th স্ট্যান্ডার্ড বা 12th স্ট্যান্ডার্ডের যে বোর্ড এক্সামস হয় বা এনি কাইন্ড অফ এক্সামস যদি হয় সেখানেও এই এমসিকিউগুলো কাজে লাগবে। আমরা ওয়ান বাই ওয়ান সেই এমসিকিউগুলোকে সলভ করব। তুমি যদি এই ভিডিওটা না দেখে ডাইরেক্ট নিজে থেকে সলভ করতে যাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি পুরো কোয়েশ্চেন পেপারটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে নিজেই তুমি সলভ করে সাবমিট করলেই রেজাল্ট পেয়ে যাবে। তার সাথে সাথে কোনগুলো ভুল কোনগুলো ঠিক এবং যেগুলো ভুল হয়েছে বা যেগুলো ঠিক হয়েছে তার এক্সপ্লানেশন, এভরিথিং ইউ উইল গেট ইন দ্যাট লিঙ্ক। বা তুমি যদি চাও আমার সঙ্গে করবে তাহলে আমি একটা একটা করে এগুলো আনসার দেবো এবং সেগুলো এক্সপ্লেনও করে দেবো যে কেন সেই আনসারগুলো কারেক্ট। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। হি ইজ স্পেস আছে ইউরোপিয়ান অ্যাথলিট। অপশান আছে দেখো এ অ্যান্ড দি নাকি নো আর্টিকেল। না, এখানে দেখো ইউরোপিয়ান, এখানে ইউ, এখানে ই আছে, এটা হচ্ছে একটা ভাওয়েল। তো আমরা জানি যে ভাওয়েল থাকলে আমাদেরকে অ্যান ইউজ করতে হয়, বাট একটা জিনিস আমরা প্রায়ই মিস করি যে ভাওয়েল থাকলে হবে না, ভাওয়েলটা সাউন্ড হতে হবে, মানে ভাওয়েল সাউন্ড হতে হবে। ইটস নট অ্যাবাউট দি অ্যালফাবেট, ইটস অ্যাবাউট দি সাউন্ড। তাহলে ইউরোপিয়ান এই কথাটাতে কিন্তু যে ইউ এই সাউন্ডটা আসছে, আর ইউ এটা একটা কনসোনেন্ট সাউন্ড, ইটস নট আ ভাওয়েল সাউন্ড। তাহলে যেহেতু এটা কনসোনেন্ট সাউন্ড সেই জন্য আই ক্যানট ইউজ অ্যান, আমাকে এটাই সিলেক্ট করতে হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ হি ইজ এ ইউরোপিয়ান অ্যাথলিট। সেকেন্ড ওয়ান বলছে চুজ দি কারেক্ট প্রেপোজিশন। শি ইজ গুড স্পেস ম্যাথামেটিক্স। এই ধরনের যখন প্রশ্ন থাকবে যে গুড আছে তারপরে হয়তো কোনো জিনিসে ভালো বলছে, তাহলে সবসময় মনে রাখবে যে প্রেপোজিশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে অ্যাট। ইয়েস, শি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, বা শি ইজ গুড অ্যাট ফিজিক্স, বা শি ইজ গুড অ্যাট স্পোর্টস, সামথিং লাইক দ্যাট। তাহলে এখানে কারেক্ট অপশন হবে অ্যাট। নাম্বার 3, identify the correct form of verb. Each of the players received a certificate. এখানে দেখো ইচ অফ দ্য প্লেয়ার্স, আমরা বেশিরভাগ কনফিউজ হয়ে যাই প্লেয়ার্সটা দেখে যে প্লেয়ার্সটা প্লুরাল, তাহলে এখানে এটাকে পুরোটাকে প্লুরাল হিসাবে ট্রিট করতে হবে, বাট নো, তোমাকে দেখতে হবে ইচ অফ দ্য। দিস ইজ দি ইম্পর্টেন্ট ফ্রেজ, ইচ অফ দ্য, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফ্রেজ, তাহলে এটাকে সিঙ্গুলার হিসাবে ট্রিট করতে হবে। দেখো এখানে আর, ওয়্যার, হ্যাভ এগুলো সবই প্লুরালের জন্য ইউজ হয়, এখানে শুধুমাত্র একটা ইউজ হতে পারে, সেটা হচ্ছে হ্যাজ। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাজ রিসিভড আ সার্টিফিকেট। নাম্বার 4, choose the correct article. He is space university student. Again European, এখানে university, সেম জে ইউ, এই সাউন্ডটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, নট আ ভাওয়েল সাউন্ড। সো এইখানেও আমরা এটাকে ইউজ করব, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। নাম্বার 5, fill in the blank with the correct preposition. This rule applies space everyone. এই অ্যাপ্লাইজ কথাটা যদি থাকে তারপরে যদি এই সামওয়ান মানে কোনো একটা কারোর উপরে অ্যাপ্লাই হচ্ছে এটা বোঝাতে চায়, তাহলে অ্যাপ্লাইজ, এখানে দেখো অন, টু, ফর, উইথ, ইয়েস, টু, তাহলে দিস রুল অ্যাপ্লাইজ টু এভরিওয়ান, বা দিস রুল অ্যাপ্লাইজ টু সমীর, বা দিস রুল অ্যাপ্লাইজ টু পিটার, বা দিস রুল অ্যাপ্লাইজ টু জন। 6 নম্বর। নাম্বার 6 বলছে চুজ দি কারেক্ট ফর্ম। He insisted that she present at the meeting. He insisted that she present at the meeting. এটা একটু কমপ্লিকেটেড আছে, ইংলিশে একটা কথা হয় সেটাকে বলা হয় সাবজাংটিভ মুড। এর এক্সপ্লানেশনটা আমি যে তোমাদেরকে লিঙ্কটা বললাম সেখানে সুন্দরভাবে করে দিয়েছি আমি। সাবজাংটিভ মুড মানে হচ্ছে যদি এই কথাগুলো থাকে, ফর এক্সাম্পল ইনসিস্টেড অর সাজেস্টেড অর অ্যাডভাইসড, তাহলে তারপরে কিন্তু সবসময় বেস ফর্ম অফ দ্য ভার্ব ইউজ হয়। তাহলে হি ইনসিস্টেড দ্যাট, এখানে সাধারণত একটা বি ভার্ব ইউজ করতে হয়, মানে অ্যাম, ইজ, আর। তাহলে শি আছে, শি ইজ, তাহলে তোমরা বলবে হি ইনসিস্টেড দ্যাট শি ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এটাই হওয়া উচিত, কিন্তু এটা হবে না বিকজ এই ইনসিস্টেড কথাটা আছে, সেই জন্য অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার মানে এই বি ভার্বের সাবজাংটিভ বা বেস ফর্ম হচ্ছে বি। তাহলে এখানে
ওয়াজ ইজ বিইং এগুলো হবে না, সাবজাংটিভ মুড হচ্ছে বি, এটা হবে। তাহলে আনসারটা হবে হি ইনসিস্টেড দ্যাট শি বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। তাহলে মনে রাখবে এই ইনসিস্টেড কথাটা থাকলে আমাকে সবসময় বেস ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করতে হবে। কোনো একটা ভার্ব আছে সেটা না তার সঙ্গে আমি আইএনজি ইউজ করতে পারবো, না এস ইএস, না V2, না V3, নাথিং। দ্য বেস ফর্ম শুড অলওয়েজ বি ইউজড। নাম্বার 7, পিক দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। এটা তো খুব সিম্পল আছে, দেখো যে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রথমে আমরা আইডেন্টিফাই করে নেবো এটা কোন টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে আমরা প্যাসিভ করার জন্য আমাকে অবজেক্ট কোনটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা করার জন্য ভার্বটাকে ধরবো এবং সেটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করব। তাহলে পিপল স্পিক হোয়াট, ইংলিশ। তাহলে ইংলিশটা হয়ে গেল আমার অবজেক্ট। তাহলে উইল স্টার্ট দ্য সেন্টেন্স উইথ ইংলিশ। তাহলে ইংলিশ, অ্যান্ড যেহেতু এটা সিম্পল প্রেজেন্টে আছে সেই জন্য যেটাকে যখন প্যাসিভ করবো অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস V3, দ্যাট ইজ দ্য রুল। সো ইংলিশ, তারপরে ইজ, স্পিক ইজ দ্য ভার্ব, তাহলে স্পিকের V3 ফর্ম হচ্ছে স্পোকেন। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। না এই পিপল কথাটা অপশনাল, তুমি ইনক্লুড করতেও পারো না করতেও পারো। দেখো এই অপশনটাতে লেখা আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো দিস ইজ দি কারেক্ট আনসার। নাম্বার 8, চুজ দি কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, মানে ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট। ডাইরেক্ট স্পিচটা দিয়ে দিয়েছে হি সেড আই অ্যাম টায়ার্ড নাও। তাহলে এখানে আমরা আইডেন্টিফাই করলাম যে উইদিন কোটেশন যেটা আছে সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট টেন্সে আছে। আমরা জানি ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমাকে টেন্সটা চেঞ্জ করতে হয়। তাহলে হি সেড, আমরা দ্যাট দিলাম, আইটা হয়ে যাবে হি সেড দ্যাট, হি অ্যামটা হয়ে যাবে ওয়াজ, আর নাওটা কী হয়ে যাবে দেন। এই চেঞ্জেসগুলো আমাকে করতে হবে। তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড দেন, খুঁজে নিয়ে এখানে আসে নাকি, দেখো 3 নম্বরে আছে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড দেন। সো দিস ইজ দি কারেক্ট আনসার। নাম্বার 9, চুজ দি কারেক্ট সিনোনিম অফ ক্যান্ডিড। না এই ক্যান্ডিড কথাটার আরেকটা সমার্থক শব্দ আমাদেরকে নিতে হবে। এখানে কি কি আছে দেখে নি, দেখো সাইলেন্ট, ক্লেভার, অনেস্ট, সিক্রেটিভ। সাইলেন্ট মানে আমরা জানি যারা খুব নিঃশব্দে থাকে, ক্লেভার চালাক, সিক্রেটিভ মানে যে সব কিছু গোপন করে রাখে, আর অনেস্ট মানে হচ্ছে যে ভীষণ খোলাখুলি, ফ্র্যাঙ্ক বা সৎ। এবং এই অনেস্ট আর ক্যান্ডিড এই দুটো হচ্ছে সিনোনিম, তাহলে এটা হচ্ছে অনেস্ট। নাম্বার 10 দেখো, চুজ দি কারেক্ট অ্যান্টোনিম অফ ডিটেন। অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ। ডিটেন মানে হচ্ছে কাউকে ধরে রাখা। তাহলে এখানে দেখো ডিলে মানে দেরি করা, রিটেন মানেও ধরে রাখা, পানিশ মানে শাস্তি দেওয়া, আর রিলিজ মানে ছেড়ে দেওয়া। তাহলে ডিটেনের অ্যান্টোনিম এখানে হবে রিলিজ। কোয়েশ্চেন নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শি ইজ কনফিডেন্ট স্পেস হার অ্যাবিলিটিস। অপশানসগুলো দেখে নিই, অন, ইন, অফ, অ্যাট। আমাদেরকে মনে রাখতে হবে এই যে কনফিডেন্ট আছে, এই কনফিডেন্টের পরে সবসময় অফ এই প্রেপোজিশনটা ইউজ করতে হবে। তাহলে কারেক্ট আনসার হবে শি ইজ কনফিডেন্ট অফ হার অ্যাবিলিটি। অলওয়েজ কনফিডেন্টের পরে অফ প্রেপোজিশন ইউজ করতে হয়। নাম্বার 12 বলা হচ্ছে আইডেন্টিফাই দি এরর। ইচ অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ রিসিভড দ্য ইনস্ট্রাকশনস। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় ভুল আছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো ইচ অফ দ্য ক্যান্ডিডেটস আছে, তাহলে ইচ অফ দ্য এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে ইচ অফ দ্য যদি হয় তাহলে হ্যাভ হ্যাজের মধ্যে আমাকে হ্যাজ সিলেক্ট করতে হবে। তাহলে আনসারটা হবে ইচ অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাজ রিসিভ দ্য ইনস্ট্রাকশনস। কিন্তু এমসিকিউ দেখে ইচ আছে, অফ দ্য ক্যান্ডিডেটস, তাহলে এই দুটোতে কোনো ভুল নেই। এই যে হ্যাভ রিসিভড এই জায়গায় হ্যাজ রিসিভড হবে। তাহলে এখানে দিস ইজ দি কারেক্ট আনসার। নাম্বার 13, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে এই পুরো কথাটাকে এক কথায় কি বলে? পুরো কথাটা হচ্ছে আ পার্সন হু ইটস টু মাচ। আর লোক যে খুব বেশি খায় তাকে এক কথায় কি বলে? একটা হচ্ছে দেখো ওমনিভোর। ওমনিভোর মানে হচ্ছে যে শাক পাতাও খায় আবার মাছ মাংস খায়, তাকে ওমনিভোর বলে, এটা হবে না। একটা হচ্ছে ভোরাশিয়াস। ভোরাশিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ নয়, তাহলে এটা হবে না। আরেকটা আছে দেখো এপিকিওর। এপিকিওর মানে হচ্ছে যে খুব সুস্বাদু খাবার খেতে ভালোবাসে তাকে বলে এপিকিওর। আর যে খুব বেশি খায় তাকে বলা হয় গ্লুটন। তাহলে এখানে অপশনটা হবে গ্লুটন। 14, চুজ দি কারেক্ট টেন্স। এখানে কারেক্ট টেন্স বাই নেক্সট উইক দে স্পেস দ্য প্রজেক্ট। হ্যাভ কমপ্লিটেড, কমপ্লিট, উইল কমপ্লিট না উইল হ্যাভ কমপ্লিটেড। নাও দুটো অপশনের মধ্যে আমাদের কনফিউশন থাকতে পারে, আর যে উইল কমপ্লিট না উইল হ্যাভ কমপ্লিটেড।
এখানে দেখো বাই নেক্সট উইক, মানে আমরা একটা ফিউচারের প্রজেকশন দিচ্ছি যে পরের সপ্তাহ আস্তে আস্তে এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে বাই নেক্সট উইক দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। 14, পিক দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। কোন ফ্রেজাল ভার্বটা কারেক্ট? আই ক্যানট স্পেস আছে হোয়াট হি ইজ সেইং, মানে বলতে চাই আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ সেইং। তাহলে আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব কি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন দেখে নিই, দেখো এখানে যে অপশনগুলো আছে সেখান থেকে এই অপশনটা আমরা সিলেক্ট করতে পারি, মেক আউট। আই ক্যানট মেক আউট হোয়াট হি ইজ সেইং। নাম্বার 16, চুজ দি কারেক্ট সেন্টেন্স। এখানে চারটে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট সেটা সিলেক্ট করতে হবে। প্রথমে আছে দেখো হি ডিড নট ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে ফিনিশড ডিডের সঙ্গে V1 হয়, তাহলে এটা হবে না। তারপরে আছে হি হ্যাজ নট ফিনিশ, হ্যাজের সঙ্গে V3 হয়, এটাও হবে না। তারপরে আছে হি ডিড নট ফিনিশ, ডিডের সঙ্গে V1 হয়, হি ডিড নট ফিনিশ দ্য ওয়ার্ক, এটা ঠিক আছে। এটা দেখো হি ডু নট ফিনিশড, এখানে ডু নটের সঙ্গে ফিনিশ হয়, তাহলে এটাও হবে না। তাহলে কারেক্ট অপশন ইজ হি ডিড নট ফিনিশ দ্য ওয়ার্ক। 17, চুজ দ্য কারেক্ট মোডাল। ইউ স্পেস লিভ আর্লি টুডে, ইট ইজ অপশনাল, মানে তুমি আজকে আগে যেতেও পারো, ইট ইজ অপশনাল, মানে পুরো দিনটা অফিসে থাকাটা বা কোথাও থাকাটা জরুরি নয়। তাহলে এখানে হ্যাভ টু মানে অবশ্যই থাকতে হবে, মাস্ট মানে অবশ্যই থাকতে হবে, নিড মানে থাকা প্রয়োজন, মে মানে যেতেও পারো। তাহলে ইউ মে লিভ আর্লি টুডে, তুমি আজকে তাড়াতাড়ি চলে যেতেও পারো, বিকজ ইট ইজ অপশনাল টু স্টে দ্য এন্টায়ার ডে। নাম্বার 18, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। কোন ফিগার অফ স্পিচ এখানে ইউজ করা হয়েছে? দ্য নিউজ শ্যাটার্ড হিম। এখানে দেখো মেটাফোর, হাইপারবোল, পার্সনিফিকেশন, সিমিলি। সিমিলি মানে হচ্ছে যেখানে কারোর সঙ্গে অ্যাজ বা লাইক দিয়ে তুলনা করা হয়, এই দুটো ওয়ার্ড থাকতে হবে তবেই সিমিলি। পার্সনিফিকেশন মানে কোনো একটা নন লিভিং অবজেক্টকে হিউম্যান লাইক কোয়ালিটি দেওয়া হলে তাকে পার্সনিফিকেশন বলে। আর এখানে দেখো মেটাফোর, মেটাফোর মানে হচ্ছে কোনো একটা জিনিসকে অন্য একটা আনরিলেটেড জিনিস দিয়ে বোঝানো। দেখো দ্য নিউজ শ্যাটার্ড হিম, শ্যাটার্ড মানে টুকরো টুকরো করে দেওয়া। তাহলে নিউজ তো একটা জীবন্ত মানুষকে টুকরো টুকরো করে দিতে পারে না আদতে বা রিয়ালিটিতে, কিন্তু আমরা এটা দিয়ে এটা বোঝাতে চাইছি যে সে নিউজটা শুনে সে খুবই ভেঙে পড়েছিল। তাহলে এই ধরনের যখন তুলনা টানা হয় তখন সেটাকে মেটাফোর বলা হয়। তাহলে এটা হচ্ছে একটা মেটাফোর। 19 হচ্ছে চুজ দ্য কারেক্ট হোমোফোন। শি উইল স্পেস দ্য প্রাইস। তাহলে আছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাক্সেস না এক্সেস। আমরা জানি এক্সেস মানে প্রয়োজনের তুলনায় বেশি, অ্যাক্সেস মানে কোনো কিছুর পারমিশন পাওয়া, অ্যাকসেপ্ট মানে ছাড়া, আর অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তাহলে এখানে হবে শি উইল অ্যাকসেপ্ট দ্য প্রাইজ। নাম্বার 20, চুজ দি কারেক্ট ভয়েস। এখানে লেখা আছে দেখো দ্য টিচার গেভ হিম আ প্রাইজ। নাও দিস ইজ ইন্টারেস্টিং, কিন্তু কেন ইন্টারেস্টিং? বিকজ এখানে দেখো অবজেক্ট খুঁজলে এখানে কিন্তু আমরা একটু কনফিউজ হয়ে যেতে পারি, এখানে একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো দ্য টিচার গেভ, তাহলে আমরা বলেছিলাম যদি যেটা অ্যাকশন আছে মানে যেটা ভার্ব আছে সেটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে সেটা অবজেক্ট। তাহলে এখানে গেভ হোয়াট আ প্রাইজ, এটা একটা অবজেক্ট হলো, ভালো কথা। কিন্তু আবার একটা রুল আছে যে ভার্ব বা অ্যাকশন আছে সেটাকে যে রিসিভ করবে সেও কিন্তু একটা ইনডিরেক্ট অবজেক্ট হয়। তাহলে এখানে বেসিক্যালি দুটো অবজেক্ট আছে। তাহলে গেভ হোয়াট আ প্রাইজ এটা একটা অবজেক্ট, আবার গেভ টু হুম কাকে দিয়েছিল? হিম, তাহলে হিমটাও একটা অবজেক্ট। তার মানে বেসিক্যালি আমরা দুটো সাবজেক্ট এখানে পিক করতে পারি। আ প্রাইজও সাবজেক্ট হতে পারে মানে যখন আমরা প্যাসিভ করব, বা হিও সাবজেক্ট হতে পারে। তাহলে এইখানে যদি আমরা পরপর অপশানগুলোকে দেখি, দেখো প্রথমটা যে দ্য টিচার ওয়াজ গিভেন আ প্রাইজ বাই হিম, এটা তো হবে না বিকজ এখানে সাবজেক্টই রেখে দেওয়া হয়েছে। আ প্রাইজ গিভস হিম বাই দ্য টিচার, এটা তো কোনো গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্সই নয়। হি ওয়াজ গিভেন আ প্রাইজ বাই দ্য টিচার, এখানে দেখো হি ওয়াজ গিভেন আ প্রাইজ, তার মানে এখানে আ প্রাইজটাকে না নিয়ে হিমটাকে নিয়েছে। তাহলে এইটাকেও কিন্তু আমরা কারেক্ট অপশন হিসেবে নিতে পারি, হি ওয়াজ গিভেন এ প্রাইজ বাই দ্য টিচার। প্রাইজ ইজ দি অবজেক্ট, তো প্রাইজ দিয়ে তো সেন্টেন্সটা শুরু করিনি না, আরেকটা অবজেক্ট আছে সেটা হচ্ছে হিম। তাহলে হিমটাকে যদি সাবজেক্ট করে হি হয়ে যায়, হি ওয়াজ গিভেন আ প্রাইজ বাই দ্য টিচার, দিস ক্যান অলসো বি এ কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, fill in the blank. He is not accustomed speaking loudly. নাও এখানে accustomed এই কথাটা আছে, মনে রাখবে accustomed এর সঙ্গে সবসময় টু কথাটাকে অ্যাড করতে হয়। রাইট আনসার কোনটা হবে? হি ইজ accustomed to speaking loudly, accustomed to. নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, চুজ দি কারেক্ট কনজাংশন আমাদেরকে ইউজ করতে হবে। নাও যে স্পেস হি ট্রাইড
রিপিটেডলি হি কুড নট সলভ দ্য পাজল, মানে সে বারবার চেষ্টা করেও পাজলটাকে সলভ করতে পারেনি। সিন্স মানে যেহেতু, বিকজ মানে কারণে, ইফ মানে যদি, আর অলদো মানে যদিও, তাহলে অলদোটা হবে যদিও হি ট্রাইড রিপিটেডলি, মানে অলদো হি ট্রাইড রিপিটেডলি হি কুড নট সলভ দ্য পাজল। নাম্বার 23, আইডেন্টিফাই দি এরর, নাইদার অফ দ্য আনসার্স আর কারেক্ট। এটা মনে রাখবে, আগে যখন পড়েছিলাম ইচ অফ দ্য, এখানেও নাইদার অফ দ্য, এটাও কিন্তু সিঙ্গুলার, তাহলে এখানে আনসার্স থাকলেও এখানে কিন্তু আর আমরা ইউজ করতে পারবো না, বিকজ নাইদার অফ দ্য আছে, তার মানে এটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এখানে নাইদার অফ দ্য আনসার্স, এই দুটো ঠিক আছে। এইখানে অসুবিধা আছে, এখানে আর হবে না, ইজ হবে, তাহলে নাইদার অফ দ্য আনসার্স ইজ কারেক্ট। Number 24, choose the correct preposition. The train was delayed, space, heavy rain, with, by, for, or due to. এখানে দেখো এই অপশনটা হবে ডিউ টু, এটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রেপোজিশন, বাট দিস কামস আন্ডার প্রেপোজিশন, তাহলে দ্য ট্রেন ওয়াজ ডিলেড ডিউ টু হেভি রেইন। 25th, কারেক্ট ট্রান্সফরমেশন করতে হবে। ইট ইজ কোল্ড টু গো আউটসাইড। নাও ট্রান্সফরমেশন কীভাবে করবো সেটার রুলটা আমরা এখানে দেখে নিচ্ছি। এখানে কি লেখা আছে দেখো, ইট ইজ টু কোল্ড টু গো আউটসাইড। ফার্স্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই টু, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে টু, এই ফর্মটা যদি থাকে তাহলে সো দ্যাট, এইটাকে তুমি খুঁজবে, এই সো দ্যাট দিয়ে ট্রান্সফর্ম করতে হয়। ইট ইজ ভেরি কোল্ড টু গো আউটসাইড, এখানে সো দ্যাট নেই। ইট ইজ সো কোল্ড দ্যাট, তাহলে এখানে দেখো ফরম্যাটটা দেখে নাও, প্রথমে সো হয়, তারপরে অ্যাডজেক্টিভটা হয়, তারপরে দ্যাট দিতে হয়, তাহলে সো কোল্ড দ্যাট। তারপরে হচ্ছে সাবজেক্ট উই, ক্যানট, অনেক সময় কুড নট, এটাও তুমি ইউজ করতে পারো, উই কুড নট বা ক্যানট, তারপরে ভার্ব, আর তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে ইট ইজ সো কোল্ড দ্যাট উই ক্যানট গো আউটসাইড, তাহলে দিস ওয়ান ইজ দি কারেক্ট আনসার। তাহলে ট্রান্সফরমেশনের সময় মনে রাখবে TW2 অ্যাডজেক্টিভ, TO2 থাকলে সো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট, তারপরে ক্যান নট বা কুড নট, এই কম্বিনেশন দিয়ে আমাকে ট্রান্সফর্মটা করতে হয়। ওকে, আইডেন্টিফাই দি কারেক্ট স্পেলিং। তো এখানে দেখো চারটে স্পেলিং আছে, OCCURANCE অকারেন্স, OCCURENCE, OCCURRENC নাকি OCURENCE? Yes, this one is the correct one, OCCURRENC। তাহলে দুটো জায়গা ভুল হতে পারে, ডাবল সি হবে, ডাবল আর হবে, আর ANC নয় ENCE হবে। 27, চুজ দি কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। এই যে টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, এই ইডিয়ামটা কারেক্ট মিনিং কি? টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে ধানাই পানাই না করা বা ঘুরিয়ে কথা না বলা। তাহলে এখানে দেখো সেটা কোথায় আছে, টু অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট, দিস ইজ দি কারেক্ট আনসার। 28, চুজ দি কারেক্ট আর্টিকেল। দিস ইজ, বোঝা যাচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে আমাকে করতে হবে দিস ইজ দি বেস্ট সলিউশন, ভেরি সিম্পল। নাম্বার 29, চুজ দি কারেক্ট ন্যারেশন। এখানে কি আছে, শি স্যাড ডু ইউ নো দ্য ট্রুথ। তাহলে প্রথমে আমাকে দেখে নিতে হবে উইদিন ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন থাকলে সেটা যখন ন্যারেশন মানে ইনডিরেক্ট করব, তখন আমাকে একটা ইফ বা ওয়েদার এটা নিয়ে আসতে হবে। আর এখানে সেটটার পরিবর্তে আস্ক দিয়ে দেবো, তাহলে শি আস্কড, তারপরে ইফ দিলাম, তাহলে শি আস্কড ইফ, ইউটা কি হয়ে যাবে, ইউটা তখন আই হয়ে যাবে। যেহেতু সিম্পল প্রেজেন্টে আছে তাহলে এটাকে সিম্পল পাস্ট করতে হবে, তাহলে নোটা কি হয়ে যাবে, নিউ হয়ে যাবে। শি আস্কড ইফ আই নো দি ট্রুথ, শি আস্কড দ্যাট আই নিউ দি ট্রুথ, শি আস্কস ওয়েদার আই নো দি ট্রুথ, তারপরে আছে শি আস্কড ওয়েদার আই নিউ দি ট্রুথ। এটা প্রায় ঠিক আছে, কিন্তু এখানে ইফের পরিবর্তে ওয়েদার কথাটা আছে। নো প্রবলেম গাইজ, ইফ বা ওয়েদার দুটোর মধ্যে যে কোনো একটাকে দেওয়া যায়। তাহলে দিস ওয়ান ইজ দি কারেক্ট আনসার, শি আস্কড ওয়েদার আই নিউ দি ট্রুথ। নাম্বার 30, চুজ দ্য কারেক্ট ডিগ্রি চেঞ্জ। এখানে ডিগ্রি চেঞ্জ করতে হবে, হি ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে ফার্স্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ডিগ্রিতে আছে। আমরা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। নাও সুপারলেটিভ ডিগ্রি থেকে ডিগ্রি চেঞ্জে একটা পজিটিভে করা যায়, আবার একটা কম্প্যারেটিভেও করা যায়। তো এখানে আমাকে দেখে নিতে হবে পজিটিভে আছে না কম্প্যারেটিভে আছে। যদি তুমি এটাকে পজিটিভ ডিগ্রি করতে যাও তাহলে নো আদার এই ফ্রেজটাকে অ্যাড করতে হয়। এটাই হচ্ছে একটা সাইন, এটা থেকে বুঝতে পারবে যে আমরা এখানে পজিটিভ ডিগ্রি করার চেষ্টা করছি সুপারলেটিভ থেকে।
তাহলে সুপারলেটিভ থেকে যখনই তুমি নো আদার অ্যাড করবে তখন সেটা হয়ে যাবে পজিটিভ ডিগ্রি। তাহলে নো আদার, তারপরে যে অ্যাডজেক্টিভটা আছে, এখানে অ্যাডজেক্টিভটা আমরা কি জানি, টল। তাহলে সেই টলটাকে টলই রাখতে হবে, আর তার আগে পরে অ্যাজ এই কথাটাকে ইউজ করতে হবে। তাহলে অ্যাজ, টল, অ্যাজ। তাহলে নো আদার, তারপরে দ্য সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, এইভাবে তোমাকে করতে হয়। তাহলে এখানে দেখো প্রথমেই আছে নো আদার বয় ইজ, তারপরে অ্যাজ টল অ্যাজ হি ইন দ্য ক্লাস। তাহলে দিস ওয়ান ইজ দি কারেক্ট আনসার। আর যদি সুপারলেটিভ থেকে কম্প্যারেটিভ করতে চাও তাহলে কয়েকটা জিনিস তোমাকে আইডেন্টিফাই করার জন্য হেল্প করবে। ফার্স্ট হচ্ছে ওই যে টল আছে অ্যাডজেক্টিভ, তার কম্প্যারেটিভ ফর্মটা ইউজ করতে হবে। তাহলে টলার এই কথাটা থাকবে, আর টলার এই কথাটার সঙ্গে দ্যান এবং এনি আদার বা অনেক সময় অল আদার। তাহলে এনি আদার বা অল আদার, তার সাথে সাথে দ্যান, আর তার সাথে সাথে অ্যাডজেক্টিভটার কম্প্যারেটিভ ফর্ম মানে টলার ইউজ করতে হবে। তাহলে দেখা যাক এখানে কোথাও সেটা ইউজ করা হয়েছে কিনা। দেখো এখানে লেখা আছে হি ইজ টলার দ্যান এনি বয়। এনি বয় করলে হবে না, এনি আদার। তাহলে এখানে তো হি ইজ টলার দ্যান এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস, এটা এখানে নেই। এক্সপ্লানেশনটা এবং রুলটা উইথ এক্সাম্পল আমি লিঙ্কের সঙ্গে অ্যাড করে দিয়েছি, সেখান থেকে গেলেই তুমি সব পেয়ে যাবে। 31, choose the correct option. Which sentence is correct? The scissors is on the table, the scissors are on the table, the scissor are on the table, the scissor is on the table. প্রথম কথা, scissor মানে হচ্ছে কাঁচি। scissor বলে কোনো কথা হয় না। scissors হচ্ছে নো সিঙ্গুলার একটা ওয়ার্ড, মানে এর সিঙ্গুলার ফর্ম নেই। তাহলে সবসময় scissors বলতে হবে। তার মানে scissors বললে আমাকে আর ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো লেখা আছে these scissors are on the table, this one is the correct answer. 32, আর দুটো আছে fill in the blanks, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট। হি কংগ্র্যাচুলেটেড মি স্পেস মাই সাকসেস অ্যাবাউট উইথ ফর অন। এই যে এখানে কংগ্র্যাচুলেটেড এই কথাটা যদি থাকে তাহলে অন মাই সাকসেস, হি কংগ্র্যাচুলেটেড মি অন মাই সাকসেস। ওকে, দি লাস্ট ওয়ান, আইডেন্টিফাই দি এরর। Neither the manager nor the clerks was present. This one is also very important and তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। আমরা তাহলে দেখেছিলাম নাইদার অফ দ্য, আইদার অফ দ্য, ইচ অফ দ্য, এগুলো সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়। বাট যদি নাইদার দ্য ম্যানেজমেন্ট নর দ্য ক্লার্ক বা আইদার দ্য ম্যানেজমেন্ট অর দ্য ক্লার্ক এই ধরনের যদি থাকে তাহলে কিন্তু আগের রুলগুলো খাটবে না। এখানে রুলটা খুব ইন্টারেস্টিং। দেখো এই নাইদার দ্য ম্যানেজার নর দ্য ক্লার্ক, এই যে পুরো ফ্রেজটা আছে নর দ্য ক্লার্কস, এইখানে এই ক্লার্কসটা হচ্ছে এই বি ভার্বটার সব থেকে নিয়ারেস্ট। তো তাহলে এই বি ভার্বের নিয়ারেস্ট বা অক্সিলারি ভার্বের নিয়ারেস্ট যেটা থাকে সেটাকেই ট্রিট করতে হবে অ্যাজ এ সাবজেক্ট। তাহলে এখানে দেখো এই ওয়াজের নিয়ারেস্ট হচ্ছে ক্লার্কস। এখানে কিন্তু ম্যানেজারটা দূরে আছে, যদি ম্যানেজারটা এখানে থাকতো তাহলে ম্যানেজারটাকে আমরা সাবজেক্ট ধরতাম। তাহলে এখানে ক্লার্কসটা শেষে আছে বলে বা নিয়ারেস্ট টু দ্য বি ভার্ব বলে এটাকেই আমাকে নিতে হবে। তাহলে ক্লার্কস হচ্ছে প্লুরাল, তাহলে আমাকে এখানে ওয়াজ নয় ওয়্যার ইউজ করতে হবে। কিন্তু এটা যদি এরকম থাকতো নাইদার দ্য ক্লার্কস নর দ্য ম্যানেজার, তাহলে কিন্তু ওয়াজ করতে। ওকে, তাহলে এখানে দেখে নিই নাইদার দ্য ম্যানেজার এ দুটো ঠিকই আছে, নর দ্য ক্লার্কস এটাও ঠিক আছে, তাহলে ওয়াজ প্রেজেন্ট এটা হবে না। নাইদার ম্যানেজার নর দ্য ক্লার্কস ওয়্যার প্রেজেন্ট।